জন্য অনেকদিন জুমে জয়েন করতে পারি না। আর পিতাশ্বরকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, এবং সঙ্গে সঙ্গে রিক্তাদিকেও ধন্যবাদ জানাই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে খ্রিস্টীয় মঙ্গলবার জানাই। আর আসুন প্রিয় ভাই বোন, আমরা আরাধনায় যাই।
ধন্য প্রভু নাম আমরা যখন আমাদের পাপ পিতা পরমেশ্বরের কাছে স্বীকার করি এবং তিনি আনন্দিত হন এবং তিনি আমাদেরকে সেই পাপ থেকে মুক্তি দেন। আসল প্রিয় ভাই বোন, আমরা আরেকটি গানের সাথে প্রভুর প্রশংসা আরাধনায় যাই। সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, যদি একটু ই করতেন। গান একটু শোনা যাচ্ছে না। এটা হারমোনিয়াম বাজায় গাইলে এরকম হবে, ওই মিউজিক এইটার সিস্টেমটা মোবাইলে নাই। দেখেন এবার। যাচ্ছে দিদি এবার? এবার আগের থেকে তো আপনার কথাও শোনা যাচ্ছে পরিষ্কার, দেখুন। শোনা যাচ্ছে না দিদি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। শোনা যায় না, 100%
হালেলুয়া। জীবন্ত জাগ্রত সদাপ্রভু, আরেকটিবার তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে এত সুন্দর পৃথিবীতে প্রভু তুমি আমাদেরকে সৃষ্টি করেছো প্রভু। আমরা তোমার অযোগ্য সন্তান, পাপী, কিন্তু প্রভু তুমি আমাদেরকে ভালোবেসেছো, আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু। আজকের দিনের আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে দান করো, যেন প্রতিদিন আমরা তোমাকে নিয়ে প্রভু আমাদের জীবনযাপন করতে পারি। এর মধ্যে আমাদের সাহায্য করো প্রভু, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। প্রভুর গৌরব করি প্রভুর সন্তানের জন্য। তার সন্তানকে তিনি তার পরাক্রমের সাথে ব্যবহার করেছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিচ্ছি এই সন্তানের জন্য, সন্তানের জীবনের জন্য। এ সময় আমরা বিশ্বাস করি ঈশ্বরের বাক্য গ্রহণ করার জন্য, শোনার জন্য আমাদের হৃদয় প্রস্তুত হয়েছে। আমরা এই সময় উপাসনার বিশেষ অংশ, সেই পবিত্র বাক্যের কাছে চলে যেতে চাই। আজকের উপাসনায় পবিত্র বাক্য থেকে কথা বলার জন্য ঈশ্বরের মনোনীত সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এ সময় আমি অনুরোধ করতে চাই পাস্টর জন ইভান বাড়ইকে, তিনি এ সময় পবিত্র বাক্যের পরিচর্যা করবেন। অনুরোধ করি পবিত্র বাক্যের পরিচর্যা করার পূর্বে তিনি ছোট্ট করে তার পরিচয় দিবেন এবং তারপর পবিত্র বাক্যের পরিচর্যা করবেন। পাস্টর জন ইভান বাড়ই। জয় যিশু। ধন্যবাদ দিই এই পেয়ার গ্রুপকে এবং বিশেষ ধন্যবাদ দিই আমার শ্রদ্ধা রিক্তা সমাদার দিদিকে। তার মধ্য দিয়ে প্রভু আমাকে এই সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে অত অভিজ্ঞ প্রভুর বাক্য বিভাজন করার অত জ্ঞান বুদ্ধি প্রোগ্রাম আমার নেই। আমার কণ্ঠস্বরও অত সুমধুর নয় যা মানুষকে আকৃষ্ট করে, কিন্তু প্রভু আমাকে সুন্দর সুযোগ দিয়েছেন। আমি মূলত থিওলজি নিয়ে পড়াশোনা করেছি অনেকদিন, 3.5 বছর। তারপরে থিওলজি করার পর অনেক বছর চাকরি করেছি। মৌলভীবাজারে প্রথম আমার মিশন ফিল্ড ছিল। এছাড়া আমি কুড়িগ্রাম, ঢাকা, অনেক জায়গাতে আমি প্রচারকের কাজ করেছি। কিন্তু অনেকদিন যাব এরপরে আমি মিশন কার্য প্রচারকের কাজ ছেড়ে দিয়ে আমি অন্য একটি হসপিটাল করেছিলাম। আর সেই জন্য আমার অনেক দিনের গ্যাপ আছে। আসলে প্রভু থেকে আমি অনেকটা দূরে সরে গিয়েছিলাম। এরপরে 2 সন্তান নিয়ে আমাদের ব্যস্ততার জীবন, আমাদের 2 সন্তানকে দেখার মতো কেউ ছিল না। আমরা শিফটিং করতাম, আমার ওয়াইফ ডিউটিতে যাইতো, আমি ডিউটিতে থাকতাম। এইভাবে করে ব্যস্ততার কারণে আমরা বিবাহিত জীবনে আসলে প্রভুর বাক্য বা প্রভুকে ওইভাবে সময় দিতে পারি নাই। যাই হোক, আমি পরিচয়টা আগে দিতে চাই। আমি পূর্ণ বারই, আমার বাড়ি মেহেরপুর জেলা, টাঙ্গাইল থানা। আমি প্রভুর একজন দাস। তো দাস বলি, আমাদের সন্তান দিয়েছেন, সন্তানই বলি, এজন্য প্রভু ধন্যবাদ করি।
আমার দুই সন্তান রয়েছে, ছোট ছোট সন্তান। আমি বর্তমানে সিরাজগঞ্জে থাকি। সিরাজগঞ্জে এই আমার পাস্টর ভাঙ্গা ভাঙ্গা আসছে, আপনার কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা আসছে, শোনা যাচ্ছে না। না, ওই আনমিউটেড আছে কিছু কিছু। মিতালি দিদি, আপনি মিউট করেন।